মটরশুঁটি এই যে বেটে নিচ্ছি, এই যে মটরশুঁটিকে মিক্সিতে বেটে নিচ্ছি। একটু আদা কুচি দিয়েছি, পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে বেটে নিলাম। এই যে এরমভাবে এই যে মিহি করে বেটে নিলাম, এই যে এরমভাবে। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে ওই বাটাটা দিয়ে দিলাম, পুরোটা ঢেলে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো নুন দিলাম, লঙ্কার গুঁড়ো, একটু হিং দিয়ে দিলাম। হিং দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, এই যে শুকনো করে নিতে হবে, নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। এবার যখন প্যান থেকে এই রকম উঠে আসবে, তখন এটাকে এই থালাতে তেল ব্রাশ করে নিচ্ছি, এখানে পুরো থালায় তেল ব্রাশ করে এটাকে এবার ঢেলে দিতে হবে। এই যে যখন এরম উঠে আসবে তখন এই ব্যাস হয়ে গেল, এটা ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে এবার হাতা দিয়ে সমান করে নিতে হবে, পুরো ওপরটা সমান করে, এই যে এরকম সমান করে। একটু ঠান্ডা হতে হবে, ঠান্ডা হলে এরম পিস পিস করে কেটে নিচ্ছি চাকু দিয়ে, ওই ধোকার সাইজের। এটা মটরশুঁটি ধোকার ডালনা হচ্ছে আজকে, এজন্য ধোকার সাইজে কেটে নিতে হবে, নিজের সুবিধে মতো যে যেমন সাইজ দেয়। আমি একটু বরফি সাইজের করেছি এটা, এই যে বরফির মতো, হ্যাঁ এই যে এরকম বরফির মতো করেছি। এই বরফির মতো এটাকে এইভাবে কেটে নিয়েছি। হ্যাঁ, এবার এই যে এরকম চাপ দিলে তলা দিয়ে এরকমভাবে চাকু ঢুকিয়ে এগুলোকে তুলে নিতে হবে, এই যে এইভাবে, এই যে এইভাবে পুরোটাই তুলে নিতে হবে। এই যে এরকম শেপ হয়েছে আমার, হয়ে গেল ধোকাগুলো রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল। এবার এই যে ব্যাটার বানিয়ে নিচ্ছি, তার জন্য বেসন নিয়েছি, পরিমাণ মতো নুন, খাবার সোডা দিয়ে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব একটা ঘনও নয় আর খুব পাতলাও হবে না, ওই মিডিয়াম সাইজের মতো হবে আর কি, মিডিয়াম মতো। এবার ওই ব্যাটারের মধ্যে এই ধোকার বরফিগুলো ডুবিয়ে ডুবিয়ে ফ্রাই প্যানে তেল বসিয়ে ভেজে নিচ্ছি। এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে এগুলো সব একটা একটা করে এই ভেজে 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 নিতে হবে। পুরো পুরো দিয়ে দিলাম, দিয়ে এবার সব ভাজতে হবে একটা একটা করে, এই যে এরকম করে। খুব বেশি ভাজবো না, এই যে এইরকম ভাজবো, আর খুব কমও নয়, এরকম ভেজে একটা একটা করে সব তুলে নিচ্ছি। এই তুলে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি, আলু ভাজা হয়ে গেল। এবার এই মশলা দিয়ে দিলাম, আদা জিরে বাটা, টমেটো পিউরি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, নুন হলুদ তো পরিমাণ মতো দিয়েইছি, দিয়ে মশলা কষানো হয়ে গেল। এবার আগে থেকে ফোটানো গরম জল দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ওই বড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, ধোকার বড়াগুলো, সেগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি, এই যে এইভাবে একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে এই যে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা ফুটে উঠেছে, এই দেখো আমার ধোকা প্রায় রেডি হয়ে গেছে। এই দেখো ধোকার ডালনা রেডি। কেমন হয়েছে জানিও তোমরা।